আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। রেসিপি আয়রা থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে নিমকি বানিয়ে দেখাবো। আপনারা এই নিমকিটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে, অনেক ইয়াম্মি হবে, কিসমি হবে। আর আমি অনেক সিক, আমার গলাটা ভেঙে গেছে, তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি 1 কাপ আটা দিছি, তার সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি আধা চামচ, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এটাকে মিশাবো। আপনারা ময়দা দিয়ে করতে পারেন, আমি আটা দিয়ে করতেছি। এই নাস্তাটা অনেক মজা। এখন আমি একটু দিয়ে দেবো, তেল দিচ্ছি। আপনারা দেখেন এভাবে জোয়াচ্ছেন, এভাবে করবেন আপনারা। এটাকে একটু ভালোভাবে মিক্স করবেন। আমি তেলটা দিয়ে দিচ্ছিলাম, তেল দিয়ে এখন আমি করতেছি দেখেন। এখন আমি একটু পানি দিয়ে দেব। আপনারা এটার সাথে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করবেন। আমি আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করতেছি। এভাবে আপনারা আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করবেন। অ্যাকচুয়ালি আমি একটু সিক, আমার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, এই জন্য আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন একটা ডো তৈরি করব। এভাবে আপনারা বাসায় এটা বানাতে পারেন, সকালের নাস্তার জন্য, বিকালের নাস্তার জন্য, ইভিনিংয়ের জন্য করতে পারেন। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, আপনারা অল্প অল্প করে পানি দিতে পারেন। আমি এই তো আমার ডোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টের পর আসতেছি। আমি 10 মিনিট পর আসলাম। এখন আমি এটাকে ভালোভাবে একটু বেলবো, এটাকে নরম করব। নরম করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু রুটি বানাবো। আপনারা এর থেকে বড়ও নিতে পারেন, বেশি করতে পারেন। বেশি যদি 2 কাপ 3 কাপ যদি করেন, এর থেকে পরিমাণগুলো একটু ডাবল করে দিবেন। আমি একটা রুটি বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি রুটির ইয়াটা কীরকম রাখবেন। এটাকে মোটো না চিকনো না, মিডিয়াম সাইজে রাখবেন। এই ইয়াগুলো অনেক মজা, বাসায় আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রুটিটা অলমোস্ট হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আপনারা একটু সাবধানে থাকবেন, এখন অনেক শীত বাংলাদেশে, ওইটার অনেক শীত। এই তো আমি রুটিটা দেখাচ্ছি, আপনারা এরকম লাগবেন। এখন আমি এটাকে চাকু দিয়ে কাটবো। আপনারা যদি যে সাইজ করতে চান এরকম সাইজ করবেন। আমি একটু এরকম সাইজ করবো, এর জন্য এরকম দিয়ে চাকু দিয়ে কাটতেছি। এইভাবে কাটবেন আপনারা, একটু ধরে নেবেন, একটু পিছলা যেতে পারে, ধরে নেবেন। আপনারা গোল করে করতে পারেন, আমি গোলটা করলাম না। এভাবে আমি সবগুলা করে করব। আপনারা বাসায় এটা বানাতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, গেস্ট আসলে গেস্টের জন্য দিতে পারেন। এ তো আমার কাটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সোজা করে নিয়ে করে কাটবো, এটাকে চুক্কা করে কাটবো। এই তো আমার বেস্টগুলো দেওয়া হয়ে গেছে অলমোস্ট। আপনারা এইভাবে পেস্টগুলো দেবেন। এখন আমি আপনাদের বেস্টটা দেখাচ্ছি কীভাবে কাটবেন। এভাবে ব্যাকা কাটবেন। আমি ব্যাকা কাটছি, আপনারা সোজা কাটতে পারেন। আমি একটু স্টাইল করার জন্য ব্যাকা কাটছি। এই তো আমার সবগুলা কাটা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে এটা সাইজ কীরকম হয়েছে। এই তো আমার সাইজগুলো এরকম হয়েছে, আপনারা অন্যরকমও করে কাটতে পারেন। আমি এইভাবে কাটছি, দেখাচ্ছি। এই যে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছি, আপনারা কড়াইয়ের মধ্যে তেল গরম করে রাখবেন। আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের চুলাটা মিডিয়াম বা লোতে রাখছি। আপনারা গ্যাসের চুলাটা মিডিয়াম বা লোতে রাখবেন, এটা আস্তে আস্তে হবে, নাহলে তেলটা পুড়ে যাবে। আমি সবগুলো দিয়ে দিব এখন। এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে, আর আমার রেসিপিটা কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টে বলবেন। এই তো আমারটা আমি অলমোস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে 1 মিনিট পর ফিরে এসে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি এটাকে উল্টে পাল্টে সবগুলো দিয়েছি। আমি আর একটু, এই তো আমার একটু পরে আসছি। ওই দেখেন আমার কালারগুলো কীরকম হয়েছে, আপনাদের কালারগুলো এরকমই হবে।
আপনারা এটা চার জন্য খেতে পারেন, চার সাথে খেতে পারেন। এটা আপনার ডিব্বার মধ্যে বয়মের মধ্যে ভরে রাখতে পারবেন, অনেক দিন সংগ্রহ করতে পারবেন। আমি আরেকটু কালার করব, আরেকটু কালার করা দেখেন আমার কালারটা কীরকম হয়েছে। আপনারা এরকমই করবেন। এটা কালারটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে নামিয়ে ফেলবো। ছাঁকনিটা তেলগুলো পড়ে যাবে, এর জন্য আমি ছাঁকনিগুলো দিয়ে নামিয়ে ফেলছি। আপনারা এই ছাঁকনি ইউজ করবেন। এ তো আমার অলমোস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কত ইয়াম্মি হয়েছে। এই যে দেখেন ভেঙে দেখাচ্ছি কত ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় এটা একবার হলো ট্রাই করেন। আর আমার রেসিপিটা কীরকম হয়েছে আপনারা আমার কমেন্টে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।